অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই কোনোদিন সময়কাল অনির্দিষ্টকালের জন্য থাকবে না। সকল সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে দিয়ে সমাধান সম্ভব নয়। এই আন্দোলনের গণ আন্দোলনের ফসল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই কোনোদিন সময়কাল অনির্দিষ্টকালের জন্য থাকবে না। একটা সময় তাদের বেছে নিতে হয় এবং তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে হয় তাহলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হয়। আপনারা দেখেছেন বিএনপির পক্ষ থেকে এই সরকার আসার পর থেকে আমরা সমর্থন জানিয়েছি, তবে সঙ্গে সঙ্গে বলেছি যে অতি দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন জনগণ যাতে করে স্বাধীনভাবে ভোট দিতে পারে এমন একটি নির্বাচন ব্যবস্থা করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারকে বিদায় নিতে হবে। তাহলে এই সরকার সম্মানের সাথে বিদায় হবে এবং এদেশের জনগণ শান্তিতে স্বস্তিতে তাদের আগামী দিনের নির্বাচিত সরকারকে তারা সমর্থন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সংস্কারের কথা হচ্ছে, সকল সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে দিয়ে সমাধান সম্ভব নয়। এই সংস্কার হচ্ছে চলমান, তাই তারা সংস্কারের আমরা প্রস্তাব করেছি। আমরা তারা আমাদের কাছে প্রস্তাব চেয়েছে, আমরা প্রস্তাব করেছি। সেই প্রস্তাব এবং সকল দলের সাথে আলোচনা করে সংস্কার চূড়ান্তভাবে ঘোষণা করা হোক এবং যত শীঘ্র এই সংস্কার যে বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়া হোক। আর যেগুলো ব্যবস্থা সম্ভব হবে না এবং অনেক আছে সংস্কারের প্রস্তাব, যেমন দুর্নীতি দমন, ঘুষ বন্ধ করা, এটা সকলের দাবি, কিন্তু এটা একটা দিন তারিখ ঠিক করে দেওয়া সম্ভব হবে না। সেটা পরবর্তী সরকার সেই যে কাজগুলো অসম্পূর্ণ থাকবে সেই কাজগুলো পরবর্তী সরকার করবে। অতএব আজকে আমরা দেখতে পাচ্ছি যে যদি এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয় এবং যদি এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হয় তাহলে অনতিবিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে এবং জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জনগণ কিন্তু বাংলাদেশের প্রমাণ করছে অতীতে যখন তারা ভোটের সুযোগ পেয়েছে তখনই কিন্তু ভোট দিয়ে সরকার পরিবর্তন করেছে। 91-তে বিএনপিকে বেগম খালেদা জিয়াকে সরকারে বসিয়েছে, 96-তে আওয়ামী লীগকে সরকারে বসিয়েছে এদেশের জনগণই, আবার 2001-এ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে এদেশের জনগণই। আবার যে সকল সরকার ভোটে বাধা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এদেশের ছাত্র জনতা রিভোল্ট করে অর্থাৎ গণ অভ্যুত্থান করে তাদের বিদায় করেছে, যেমন এরশাদকে বিদায় করেছে, শেখ হাসিনাকে বিদায় করল। অতএব এই ব্যাপারে এই বর্তমান সরকারকে আমরা অনুরোধ করতে চাই তারা যেন এগুলো উপলব্ধি করে অতি শীঘ্র একটা স্থায়ী সমাধানের জন্য অতি শীঘ্র একটি নির্বাচনের ব্যবস্থা করেন।